দেশটা কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এই টোকাই সমন্বয়করা চালাচ্ছে, সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত। যে টোকাইরা বলে এক কথা, সমন্বয়ক নামক টোকাইরা বলে এক কথা, অন্তর্বর্তী সরকার বলে আরেক কথা। হ্যাঁ, এই যে এনপিসি বলা হয় যে নাগরিক কমিটি, তারা বলে এই দেশে ভোট দেওয়া হবে না, ভোট আরো ফরক, তারা বলার কে? এই দেশে যেহেতু অন্তর্বর্তী সরকার বৈধ হোক আর অবৈধ হোক, একটা অন্তর্বর্তী সরকার আছে, তারাই সিদ্ধান্ত নিবে এই দেশে ভোট কখন হবে। কিন্তু নাহিদ ইসলাম বলে এই দেশে ভোট হবে না। আরে নাহিদ ইসলাম তুমি কে বলার? হ্যাঁ, এই দেশে 18 কোটি মানুষ এই দেশের মালিক, এই দেশের জনগণ ঠিক করবে যে ভোট কখন হবে, এই দেশে অন্তর্বর্তী সরকার ঠিক করবে যে ভোট কখন হবে। তুমি বলার কে যে ভোট হবে এই বছর হবে না অমুক বছর হবে? তোমার তো বলার এগুলোর অধিকার নাই। আফগানিস্তানের হামিদ কারজাইকে আমেরিকা যেমন রক্ষা করতে পারে নাই, ফেলে নিয়ে উঠে পালিয়ে যেতে হয়েছে, অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে, তাহলে তাকেও বেশি দিন বাংলার মানুষ আর রাখবে না, তাকেও হামিদ কারজাইয়ের মতো পালিয়ে যেতে হবে, আমেরিকাও তা রক্ষা করতে পারবে না। দেশে যে অসংখ্য ছাত্র জনতা হত্যা হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে যারা আইনে হত্যা করছে তাদেরকে যেমন আইনের আওতায় আনা উচিত, এই দেশে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরও আমরা এই দেশে সুষ্ঠু বিচার চাই। তাদেরকে যারা হত্যা করছে তাদের বিচার হওয়া উচিত। অনেকে মনে করে যে গণ আন্দোলনে যারা পরাজিত হয় তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই। আপনারা জানেন যে জুলাই আন্দোলনে এটা কোনো স্বাধীনতা বিরোধী আন্দোলন হয় নাই, এটা হচ্ছে একটা অভ্যুত্থান। বাংলাদেশে এর আগে অনেকগুলো অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে যারাই আহত হয়, যারাই নিহত হয়, তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ছাত্র জনতা যেরকম আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এই দেশে অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আমরা বলি যে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের পরিবার তাদের জন্য কান্নাকাটি করতেছে, তাহলে পুলিশ যারা নিহত হয়েছে তাদেরও পরিবার আছে, তাদেরও ঘর সংসার আছে, তাদের ছেলেমেয়েরাও তাদের বাবা মায়ের জন্য কান্নাকাটি করতেছে, তাহলে তারা কেন ন্যায় বিচার পাবে না? এই দেশে যারাই আহত হয়েছে, নিহত হয়েছে গণ আন্দোলনে, সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আমি পুলিশ হত্যারও বিচার চাচ্ছি এবং ছাত্র জনতা যারা জনতাকে যাদের নির্দেশে যাদের আদেশে হত্যা করা হয়েছে তাদেরকেও বাংলাদেশের প্রচলিত আইনে এনে বিচার করা হোক, এটাই চাচ্ছি। এবং বাংলাদেশে অচিরেই একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভোটাধিকার, জনগণ যেন দীর্ঘ 15 বছর যাবৎ জনগণ ভোটাধিকারের জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, জনগণ যেন নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এখানে নাহিদ কি বলল, সমন্বয়কেরা কি বলল, সেটা দেখার বিষয় নয়। অন্তর্বর্তী সরকার যদি সহসায় নির্বাচন না দেয়, এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামবে। কারণ অন্তর্বর্তী সরকারেরও স্মরণ রাখা উচিত যে মঈনুদ্দিন ফখরুদ্দিনও বাংলাদেশে বেশি দিন টিকতে থাকতে পারে নাই, অন্তর্বর্তী সরকারও বেশি দিন টিকে থাকতে পারবে না, এদেরকেও দেশ থেকে ফালাতে হবে। আফগানিস্তানের হামিদ কারজাইকে আমেরিকা যেমন রক্ষা করতে পারে নাই, ফেলে নিয়ে উঠে পালিয়ে যেতে হয়েছে, অন্তর্বর্তী সরকারও যদি বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে, তাহলে তাকেও বেশি দিন বাংলার মানুষ আর রাখবে না, তাকেও হামিদ কারজাইয়ের মতো পালিয়ে যেতে হবে, আমেরিকাও তা রক্ষা করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ কোনো পাকিস্তানপন্থী নয়, বাংলাদেশের মানুষ ভারতপন্থী নয়, বাংলাদেশের মানুষ আমেরিকা, চায়না, রাশিয়াপন্থী নয়, বাংলাদেশের মানুষ বাংলাদেশ প্রেমী মানুষ। বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদে কোনো অন্যায় অবিচারকে দীর্ঘমেয়াদী মেনে নেয় নাই। আওয়ামী লীগের 15 বছরের শাসনামল জনগণ যেমন মেনে নেয় নাই, অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের শাসন জনগণ দীর্ঘমেয়াদী মেনে নেবে না।